পরিণীতা আজকের পর্বে দেখায় পারুলদের গাড়ি খারাপ হয়ে যায়। তখন পাশে পারুল একটা গাড়ি দেখতে পায় আর সেই গাড়ি নিয়ে পারুলরা পালায় আর পিছনে দুটো পুলিশ পিছু নেয়। ওদিকে গোপালের সিঁদুরদান শুরু হয়ে যায়। পারুলরা ওখানে গিয়ে পৌঁছায়। তখনই পুলিশ দুটো এসে ওদেরকে ধরে আর বলে, গাড়ি চুরি করে বিয়েবাড়ির ভোজ খেতে এসেছো? তখন পারুল বলে, আমরা বিপদে পড়ে এসেছি। আমার দাদার অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এই যে আমার বৌদি, সেই লন্ডন থেকে এখানে ছুটে এসেছে। তখন পুলিশ দুটো বলে, ও লাভ কেস, ঠিক আছে আমি আপনাদের ছেড়ে দিলাম, কিন্তু গাড়ির যে ক্ষতি হয়েছে তার খরচ আপনাদের দিতে হবে। তারপর গোপাল বিডিও ম্যাডামকে সিঁদুর পরাতে যায়। ঠিক তখনই পারুল রুক্মিণীকে নিয়ে সেখানে যায় আর বলে, দাঁড়াও দাদা। তখন গোপাল রুক্মিণীকে দেখে অবাক হয়ে যায় আর বলে, রুক্মিণী? আর রুক্মিণী বলে, হ্যাঁ গোপাল, আমি এসেছি, আমি আপনার সাথে থাকতে চাই। তখন গোপাল বলে, চুপ, আর কোনো কথা বলবে না, আমি কিছু শুনতে চাই না। যে আমাকে কোনো কিছু না জানিয়ে ডিভোর্স পেপারে সই করে দিয়ে বিদেশ চলে যায়, তার কোনো কথা আমি শুনতে চাই না। তখন রুক্মিণী বলে, আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমার ভালো দিকগুলো যেমন তুমি ভালোবাসো, তেমনই ভুলগুলোকেও তুমি ঠিক মানিয়ে নেবে। আমাকে কি ক্ষমা করা যায় না গোপাল? তখন গোপাল রুক্মিণীর কাঁধে হাত রাখে আর তখন অভিনন্দা গিয়ে রুক্মিণীকে বলে, তুমি কেন আমার আর গোপালের মাঝখানে আসছো? আজ যখন আমি আমার জীবনটা গোপালের সঙ্গে জড়িয়ে নিয়েছি, তুমি তখন বাধা দিতে এসেছো? তখন পারুল বলে, ম্যাডাম, একবার রূপদিদির অবস্থাটা বুঝুন। রূপদিদি দাদার থেকে দূরে গিয়ে বুঝতে পেরেছে ওই অন্য কালচারের মানুষটাকেই ভালোবেসে ফেলেছে রূপদিদি। তখন অভিনন্দার মা বলে, পরে বুঝতে পেরেছে মানে? আমার মেয়ে কেন তার দাম দেবে? গোপালের মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে আর আজকে ওই হবে আমার মেয়ের স্বামী, ব্যাস। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।